চলে এলাম, আমি যাইনি, দেরি হয়ে গেল, অনেক কাজ রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে রাত 8টা বাজে। গুড ইভিনিং কি বলা উচিত জানি না আমি ঠিক। তো যাই হোক, এখন রাত 8টা বাজে। এখন থেকে আজকে ব্লগ শুরু করছি। আজকে একটু রাত্রিরেই করছি, কারণ সবসময় সকালে হয়ে ওঠে না আর কি। তো এখন থেকে ব্লগ শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা, সুস্থ আছো। চলো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে এখন একটুখানি জামা কাপড় গুছাচ্ছি। জামা কাপড় গুছিয়ে তারপরে হচ্ছে এখন রান্নাবান্না করবো। রাত্রিবেলা আজকে রান্নাবান্না করবো। কি রান্না করবো, এখন কি নিয়ে এলো বলো তো? বড়মশাই নিয়ে এলো বিরিয়ানি নিয়ে এসছে, কিন্তু একটুখানি চিকেন কষা বানাবো, তাই জন্য চিকেন নিয়ে এসছে। বিরিয়ানির সাথে চিকেন কষা খাওয়া হবে, তো সেই জন্য আর কি। তাহলে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঝটাপট কাজে লেগে যাই। আর একটুখানি শাড়ি পরেছি, আজকে ইচ্ছে হলো তাই একটুখানি পরলাম। জানি না শর্ট ভিডিও করবো কিনা, দেখা যাক। শর্ট ভিডিও করার ইচ্ছা আছে, তো সেই জন্য করলাম, দেখি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, বরমশাই মনে হচ্ছে বাইরে চিকেনটা ধুচ্ছে, তো চলো দেখা যাক কি করছে। ঠিক আছে, ধুয়ে নাও। আজকে কাল শনিবার, সেজন্য অল্প করে এনেছে। আজকে রাত্রেই খেয়ে শেষ করতে হবে, সেই জন্য খুবই অল্প করে এনেছে। আজ হলো শুক্রবার, তা তুমি ধুয়ে নাও, ওইটাই জোগাড় করি ওইদিকে। রাত্রির বেলা দেখো অন্ধকার, ঘুটঘুট করছে অন্ধকার। রাত্রি হবে রান্না বান্না। এই যে এখানটায় মাংসের আলুটা কেটে নিচ্ছি, 4 টুকরো ছোট টুকরো আলু দিয়ে দিই, আর একটু পেঁয়াজ, রসুন, টমেটো, ব্যাস এটা কেটে নিলেই মাংসের জন্য সবজি কাটা হয়ে যাবে। টপ কেটে নিই। 1:30 বাজে, সবজি কাটছি। সব কাটাকুটি হয়ে গেল। চোখ জ্বলে যাচ্ছে, সেই কি পেঁয়াজ কেটেছি, চোখে একটু কাজল দিয়েছি না, ওই জন্য আরো জ্বালা করছে। এই দেখো কাজলে কাল দিয়ে যাচ্ছে। কাজল দিলে না বেশি জ্বালা করে। কাটাকুটি হয়ে আসে, টমেটোটা কাটতে হয়ে গেলে আদা রসুনটা এমনিতেই খেতে নিলাম। ব্যাস, রাত্রিবেলা রান্না আবার এইগুলো আবার গুছিয়ে কাজ করবো, করে বসিয়ে দেবো। আবার একটু রুটি করতে হবে, অল্প একটু রুটি বানাতে হবে আবার 4-5টা। আর বানালেও হয়, তবুও কোনো একটু রুটি দিয়ে খাবো, রুটি বানাতে হবে। এগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে আসছি। হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। দিলে হয়ে যাবে না? ওটা গরম মশলা ফোড়ন দিতে হবে, পেঁয়াজটা দিয়ে দিই।
তরকারিটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে একটুখানি রুটি করে নিই। চলো, রুটি একটু করছি কারণ ও বললো দুটো রুটি খাবো রাতে চিকেন দিয়ে। চিকেন দিয়ে রুটি খেতে ভালোবাসে, আর রাতে যেহেতু হচ্ছে সেই জন্য দুটো রুটি বানাচ্ছি। চলো ফটাফট বেলে নিই। খাওয়া বসিয়ে দিয়েছো? না দেবো। হ্যাঁ বসিয়ে দাও, বেলে দিচ্ছি। ও সেঁকে নেবে, আমি তাড়াতাড়ি করে বেলে দিই। চলো। হাই রে, তাড়াতাড়ি বেলতে গিয়ে কি হয়ে যাচ্ছে গো। টেবিলে জল পড়েছে। সাদা সাদা হয়েছে কারণ কালো লঙ্কা দিয়ে মশলা খুব কম দিয়েছি। হয়ে গেছে, রুটি হচ্ছে। রেডি গরমা গরম চিকেন কষা। জালটা লাগবে, রুটিটা করলে হয়ে যাবে। রুটিটা আরেকটু বেলা আছে, এটা একটু বেলে নিলে চাপাচাপ হয়ে যাবে। চলো শাড়িটাকে পাল্টে নিলাম, পাল্টে নাইটি পরে নিলাম, কারণ আমাদের নাইটি ছাড়া কোনো পোশাকই ভালো লাগে না, মানে ঘরে থাকতে আর কি। ঘরে থাকলে নাইটিই ভালো লাগে, শাড়ি পরে এইখান থেকেই এত উঁচু চৌকাঠ থেকে ওঠানামা করা যায় না, খুবই অসুবিধা হয়। তো এই শর্ট ভিডিও করার জন্য আর কি একটুখানি পরি, আর একটু ভিডিও করলেও দেখতে ভালো লাগে, কিন্তু সবসময় আমার ভালো লাগে না শাড়ি পরতে, মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু পরি। আর এই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। আর গ্যাসটাকে মুছে মাছে নিলাম, টেবিলটাও মুছে নিচে, টেবিলে কারো রুটি করলাম, রুটি করলে একটু আটার গুঁড়ো টুকু পরে, তো সব পরিষ্কার করে নিয়েছি। খাবার দাবার এখন কড়াতেই রয়েছে, থাক কড়াতে থাক। তো খাওয়া দাওয়া করবো একটু পরে, এখন ঘড়িতে 10টা বাজে, এবারেই করবো, একটু বাদে করবো আর কি, একটু 10টা 10-15 হোক তারপরে করবো, কারণ সবই তো রান্না করলাম, তারপরে করছি রান্না, খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। তো এখানে সব মুড়ির বস্তা, চিপসের বস্তা বস্তা রেখেছে এগুলো। সবার যেহেতু দোকান, মালপত্র এরকমই থাকে, আর ওদের ঘরে তো ওইখানটায় সবসময় তাকাবে না, মানে একদম জঙ্গল করে রেখেছে, ওদের ওইখানে হাতও দেওয়া যাবে না, যে পরিষ্কার করবো সে হাত দেওয়া যাবে না, যার জায়গা সে এরকম করে রেখেছে আর কি। এই যে রান্নাবান্না হয়ে গেছে বলে সাইকেলটাও এখন তুলে দিচ্ছে। হ্যাঁ গো, সাইকেলে কুয়াশা পড়ে না, বাইরে গলিতে থাকে, পড়ে না। ঠান্ডা অনেকটা কমে গেছে, কিন্তু আবার লাস্টের দিকে পড়বে, পৌষ সংক্রান্তি হবে, তখন ঠান্ডা পড়ে যাবে। না হাত মুখ ধুয়ে এসো। অল্প আমি ওটা খেতে পারবো, কেন আমি রুটি খাবো, ভাত এখানে একদম আছে, খাবার ভাত থাকলে ভাত খাওয়া যাবে, রুটি খেয়ে সকালে ভাত একটা রয়েছে, রুটি খাবে, রুটি খাবো না। চলো খেতে বসি, রাতের খাবার। দেবো না
মাংসটা পেটে নুন হয়ে গেছে গো। দেখো হুম, অত নুন। ঠিক আছে। রাত হয়ে গেছে তো সেই জন্য আর মেঝেতে বসিনি। আমরা এই যে এইরকম ভাবে খাওয়া দাওয়া করি, মানে এইরকম একটা টেবিলের সামনে আয়না, কিরকম একটা ব্যাকগ্রাউন্ড না, সব থেকে বাজে লাগে আমাদের এই খাওয়াটা দেখতে হয়তো তোমাদের, কিন্তু কি করব, আমাদের তো এরকমভাবেই আমাদের লাইফস্টাইলটা হচ্ছে। তো যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, তো সেই জন্য কিন্তু আমি তেমনই দেখাচ্ছি। আমি কিছু বানিয়ে মিথ্যে করে কিছু দেখাতে পারবো না। আমার যেরকম আছে আমি সেরকমটাই দেখাই তোমাদেরকে। হয়তো তোমাদের এইগুলো দেখতে খারাপ লাগে, তো কি করব বলো, আমি তো এমন জায়গায় থাকি। জানি তোমরা কেউ কোনো দিনই আমাকে বলোনি যে এটা দেখতে আমার খারাপ লাগে, বলোনি কোনো দিনই, কিন্তু আমার যেন মনে হয় যে এইটা দেখতে হয়তো খারাপ লাগে। কীরকম করে খাই আমরা, খাটের মধ্যে বসি আর টেবিলে এরকমভাবে খাই, এরকম হয়তো কোনো দিনই কেউ খায় না, আমরাই হয়তো এই প্রথম। তো আমারও খুব লজ্জা করে যে এরমভাবে খাচ্ছি, সেটা শেয়ার করব, সারা পৃথিবীর লোক আমাদেরকে দেখবে। এখন যদিও বা পৃথিবীর লোক অত দেখে না, তবুও কেউ কেউ তো দেখে, তো একদিন তো দেখবে। আজকে চলো আমি খেতে খেতেই ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো আজকের মতো।